আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জায়গার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। জায়গাটির নাম আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। তার আগে একটা কথা নিশ্চয়ই শেয়ার করা প্রয়োজন। সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা থাকেন তাদের জন্য হয়তোবা বিষয়টি স্বাভাবিক। কিন্তু যারা ঢাকার বাহিরে থাকেন, অন্যান্য ডিস্ট্রিক্ট এবং বিভাগের মধ্যে থাকেন, তাদের জন্য এই জায়গাটি বা ঢাকার এই গুরুত্বপূর্ণ জায়গাটির যে একটা বাজার, সেটা কীরকম হতে পারে, সেই জায়গাটা কেমন হতে পারে, সেখানে মানুষের গ্যাদারিং গুলো কেমন হতে পারে, জিনিসপত্রের জিনিসগুলো কীরকম থাকে, সবকিছু একটা নতুন অভিজ্ঞতা, নতুন একটা আনন্দের মতো একটা কাজ করে। সেই হিসাবে আমিও জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। জায়গাটির নাম কি হতে পারে সেটা আপনাদের কাছে খুব কৌতূহল হিসাবে কাজ করতেছে। কি নাম হতে পারে? জায়গাটি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এবং ক্যান্টনমেন্টের যে ডিজিএফআই এর অফিস আছে, ডিজিএফআই এর যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারের পাশেই যে বাজারটা, এই বাজারটি আসলে খুব বড় না হলেও জিনিসটা হচ্ছে খুবই সুন্দর। সেটা হচ্ছে যে কি মাছের যে বাজারটা সেখানে কিন্তু অন্য কোনো দোকান নেই। সেই জায়গাটা শুধু মাছ বিক্রির জন্য বরাদ্দ। আর তার পাশে হচ্ছে যে কি আপনার সবজির যে দোকানগুলো, সেই সবজির দোকানগুলো রয়েছে। আর তার আরেক পাশে রয়েছে কি আপনার ফ্রুটের দোকানগুলো। অপর পাশে রয়েছে যে কাপড়ের দোকানগুলো। এখানে কাপড়ের দোকান বলতে কিন্তু আ গার্মেন্টসের দোকান থেকে শুরু করে, জুতার দোকান থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের শাড়ির দোকান, কসমেটিকের দোকান, স্বর্ণের দোকান। মানে এখানে সব জিনিসের আসলে এভাবে সব জিনিসগুলোই আছে। সব জিনিসের দোকানগুলোই আছে। তারপর হচ্ছে কোকারিজের দোকান। আম তারপরে এখানে রাস্তার পাশে কিন্তু ছোট, ছোট যেগুলা মানে হকারের মতো যে দোকানগুলো, সেই দোকানগুলোও কিন্তু রাস্তার পাশে রয়েছে। তো আপনি এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে কি এই মার্কেটে কিন্তু দামগুলো কিন্তু অন্যান্য যে মার্কেটগুলো, সেই মার্কেটের তুলনায় খুবই কম। অ্যাম তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু সব ক্যাটেগরির মানুষ রয়েছে। অ্যাম উচ্চ অ উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, ধনী সবাই কিন্তু এখানে জিনিসগুলো কিনতে আসে। কারণটা হচ্ছে মানুষ তার পছন্দ মতো কিন্তু জিনিসগুলো এখান থেকে কিনে নিতে পারে সেই কারণে। আর জিনিসগুলো ভালো এবং কোয়ালিটিফুল। এখানে কিন্তু নরমাল কোনো জিনিস পাওয়া যায় না। রাস্তার পাশে কিন্তু বিভিন্ন রকমের ফুডের দোকান রয়েছে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে এবং ফাস্ট ফুডের দোকান রয়েছে। এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সন্ধ্যার পরে বিভিন্ন রকমের চাকরিজীবী, বিভিন্ন পেশাজীবী মানুষগুলো তাদের কাজকর্ম শেষ করে এখানে কিন্তু একটু এন্টারটেইনমেন্টের জন্য কোনো কিছু কেনাকাটার জন্য অথবা কোনো কিছু খাওয়ার জন্য এই জায়গাতে আসে। কারণ এখানে সব খাবার পাওয়া যায়, সব জিনিস পাওয়া যায়। যার যেটা প্রয়োজন সব জিনিস এখানে রয়েছে। সেখানে কিন্তু এখানে সব সময় মানুষের কিন্তু বিকাল টাইমে অনেক গ্যাদারিং থাকে। এখানে কিন্তু আপনি সব মানুষই দেখবেন। তো এখানে এই বিষয়টা আসলে একটা ভালো লাগে যে কি মানুষটা মানুষের গ্যাদারিং থাকলে সব মানুষকে দেখা গেলে। তো এই জিনিসটা আসলে অন্যান্য বাজারে তো সবসময় একই রকম থাকে। কিন্তু এই বাজারে এই জিনিসটা কিন্তু একটু ভিন্ন রকমের। তো এখানে আসলে এই বিষয়গুলোর কারণে কিন্তু বাজারটা আমার অসাধারণ ভালো লাগছে এবং এখানে বিভিন্ন রকমের খাবারগুলো আমি টেস্ট করে দেখছি। তো খাবারগুলোও আসলে মনে একদম গেঁথে যাওয়ার মতো। মানে এতটা আ মানে পছন্দের, এতটা সুস্বাদু। এই সময়টা ক্রেতা বিক্রেতা সবাই ব্যস্ত। জুতা বিক্রেতাও ব্যস্ত, কাপড় বিক্রেতাও ব্যস্ত এবং রেস্টুরেন্টে সিট পাওয়া যাচ্ছে না মানুষের। স্বর্ণের দোকানগুলোতে মানুষের ভরপুর, কাপড়ের দোকানগুলোতে মানুষের ভরপুর, কসমেটিকের দোকানগুলোতে মানুষের ভরপুর, ক্রোকারিজের দোকানগুলোতেও মানুষের ভরপুর। সবাই কিন্তু এই সময়টা আসলে এমন একটা সময় যে সবাই ব্যস্ত। কারণটা হচ্ছে যে কি মানুষ তার কাজকর্ম শেষ করে
তার কিছু পরিবারের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখান থেকে কেনার জন্য আসে। সে কারণে সন্ধ্যার পর থেকে এই বাজারটা খুব জমে ওঠে। প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর মানুষ এখানে খাওয়ার জন্য আসে, এন্টারটেইনমেন্টের জন্য আসে, কেনার জন্য আসে এবং তার পছন্দের যে জিনিসগুলো, তার প্রয়োজনীয় যে জিনিসগুলো এখানে